এখন আমরা এসেছি পেলিংয়ে। আমরা রাবাংলা থেকে পেলিংয়ে এলাম। পেলিংয়ে আমাদের যে হোটেলটির নাম হলো আমানি পেলিং। এই জাস্ট আমরা এখন ঢুকছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। হোটেলের সামনেটা পার্কিং। আমাদের ছেড়ে গাড়ি এবার রিটার্ন যাচ্ছে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে হলো রিসেপশন এবং তার লাগোয়াই বড় একটি লবি। লবি এরিয়াটা অনেকটাই বড় এবং খুব ভালোভাবে সাজানো। দেখুন, পাশেই রেস্টুরেন্ট। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। হোটেলের ভেতরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমটা আমি একটু পরে দেখাচ্ছি। পুরো হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ফার্স্ট ফ্লোরে আরেকটি কমন এরকম লবি দেখতে পাবেন। এখানেও বেশ সুন্দর রয়েছে সোফা, চেয়ার, মাঝখানে দুটো টেবিল, কিছু ম্যাগাজিন, টেবিল ল্যাম্প, ভালো ভালো শোপিস। এই জায়গাটিও বেশ সুন্দর। আমি তো ঝটপট কয়েকটা এখানে ফটো তুলে নিলাম। তাছাড়া হোটেল যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে হয় তাহলে ফটো তুলতে কার না ভালো লাগে। চলুন এবারে ছাদে যাই। এই হলো ছাদ। খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে আমি ছাদের চারিদিকটা ঘুরতে পারলাম না। আমি হোটেলের চারিপাশটা দেখাতে দেখাতে মিসেস হোটেলের কি নিয়ে চলে এসছে। এবারে আমি আমার রুমের ঢুকবো আর আপনাদেরকেও দেখাবো রুমটা কীরকম। আমার যে রুম 301। রুমে ঢুকেই বাঁদিকে একটা কাঠের কাওয়ার্ড, পাশেই কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, টি, কফি, খাওয়ার সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি সবই ছিল। আমাদের রুমটি ছিল প্রিমিয়াম সুইট রুম। খুব বড় ছিল রুমটি। রুষার তো রুমটা খুব পছন্দ হয়েছে। রুমের সাইজটা একবার দেখুন, অনেকটা বড়। খুব সুন্দরভাবে ডেকোরেট করা রুমটি। রুমে ছিল দুটি বড় বড় জানলা, সেখান থেকে বাইরের অপূর্ব পাহাড়ের দৃশ্য দেখা যায়। চলুন এবারে বাথরুমটা দেখাই। বাথরুমটাও ছিল ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমের সাইজটিও ছিল ঠিকঠাক। খিদে পেয়ে গেছে, এবারে যাই খেতে। এই হলো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। রুষা আগেই খেতে বসে গেছে, কারণ ওর খিদে একটু বেশি পেয়ে গেছে। এগ স্যালাড, এদিকে হচ্ছে কপি, এদিকে আন্ডা কারি, ডাল ভাত, এদিকে নিয়েছে। খাবার ছিল প্রচণ্ড সুস্বাদু আর টেস্টি। রেস্টুরেন্টের পাশেই এটি হলো ওয়াশরুম। খাওয়া দাওয়ার পর আমরা একটু ছাদে এলাম, কারণ বৃষ্টি অল্প থেমে গিয়েছিল।
ছাদে বারও রয়েছে, এটি বার। হোটেলে স্পাও রয়েছে। আমরা যখন চলছিল তখন স্পেশাল ডিসকাউন্টও চলছিল। আর ছাদ থেকে আপনি দেখতে পাবেন এই অসাধারণ ভিউ। খুব টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকালবেলা আমরা ব্রেকফাস্টে এগুলো খেয়েছিলাম, পুরি, সবজি আর বাটার টোস্ট। পার্সোনালি হোটেলটি আমার দারুণ ভালো লেগেছিল। আপনাদেরকেও রিকমেন্ড করব এখানে আসার জন্য। আমার সাথে রয়েছে মিস্টার টনি, হোটেল ম্যানেজার, খুবই ভালো এবং ভদ্রলোক। ম্যানেজার মিস্টার টনি, এনার বাড়ি হচ্ছে কথা শিলং, আসাম, খুব ভালো মেঘালয়। 14টা रूम আছে না, 14 रूम पूरा भर्ती। बहुत अच्छा, हम लोग बहुत मैंने बहुत अच्छा लगा। बहुत रूम तो बहुत अच्छा है। हम लोग को तो स्वीट रूम मिला था, स्वीट रूमটা খুব ভালো ছিল। আরও নিচে রুমও রয়েছে, নিচের রুমগুলোর মতো দেখা হয়নি, তবে সুইট রুমটা দারুণ, খুবই সুন্দর, ভালো লেগেছে আমাকে। এখানে একটা জিনিস কি, এখানে যে এলে কোনো অসুবিধা হবে না, ইনাকে বললেই ইনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। কালকে আমি 7টা-8টার সময় বলেছিলাম, সঙ্গে সঙ্গে উইদিন 30 মিনিটসের মধ্যে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আর রেটও ঠিকঠাক, রেট ঠিকঠাক, মানে বাইরে আমি যাচাই করেছি, বাইরের যে রেট তার থেকে কিন্তু মানে ঠিকঠাক রেটে ইনি গাড়ি দিয়ে দেন। বড় গাড়ি, ছোট গাড়ি, কোনো অসুবিধা হবে না। আমরা ছাড়াও এখন যে 14টা রুম আছে, ট্যুরিস্ট কিন্তু পুরো ভর্তি। প্রত্যেকজনের যাদের রিকোয়ারমেন্ট আছে, বড় গাড়ি, ছোট গাড়ি, মিস্টার টনি জোগাড় করে দিয়েছে। ঠিক আছে, করে দেবো। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে লাইক এবং শেয়ার করবেন। এখন চলি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।